তিন শ্রেণীর মানুষ। এক, তারিকুস সালাহ, কেউ নামাজ এই কোভিড-19 সুযোগ পাওয়ার কারণে বাসায় থেকে থেকে নামাজ ছেড়ে দিয়েছে। কেউ বা মুআখিরুস সালাহ, সালাতকে বিলম্বে আদায় করে, নির্ধারিত সময়ে সালাত আদায় করে না। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, অথচ নামাজ নির্ধারিত সময়ে আদায় করা এটা ফরজ। অনেকেই বাসায় বসে আছি, হেয়ালিপনা করে যাচ্ছি, জামো, পড়ছি, পড়বো, এমনটা করতে করতে নির্ধারিত সময় থেকে সময় গড়িয়ে শেষ সময় গিয়ে হয়তো অনেকে আদায় করে থাকে। আবার অনেকে জামিউস সালাওয়াত, 2 ওয়াক্ত, 3 ওয়াক্ত, 4 ওয়াক্ত, 5 ওয়াক্তকে একসাথ করে এট এ টাইম একই সময় সালাত আদায় করে ফেলে। মানুষগুলি 3 ভাগে। কেউ নামাজ একেবারে ছেড়ে দিয়েছে, কেউ নামাজ দেরিতে আদায় করে, কেউ নামাজ কয়েক ওয়াক্তকে বিনা কারণে একসাথে আদায় করে। কোরআন রিসার্চ করে দেখুন, কোরআনে বেশ কয়েকটি উপত্যকা, জাহান্নামের উপত্যকার নাম উদ্ধৃত হয়েছে। এর মধ্যে অবিশ্বাস্য হলেও সত্য, 3টা উপত্যকা আমরা রিসার্চ করে পেয়েছি যে 3টা উপত্যকা নামাজিদের সাথে সম্পৃক্ত, যেই সব উপত্যকাগুলি অপেক্ষা করছে ওই সব নামাজিদেরকে শাস্তি দেওয়ার জন্যে। একটার নাম হচ্ছে ওয়াদিউল গাই, ওয়াদিউল গাই, 2 ওয়াদিউল ওয়াইল, 3 ওয়াদিউস সাকার। 3টা উপত্যকার কথা বলছি, বেশ কিছু উপত্যকার কথা যেখানে জাহান্নামের শাস্তি অপেক্ষমান, শাস্তি দেওয়ার জন্য। এর মধ্যে 3টা উপত্যকার কথা আমরা বলবো, যে উপত্যকাগুলি ওয়েট করছে কখন একজন নামাজি ইন্তেকাল করবে, কখন একজন মুসলমান ইন্তেকাল করবে, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য। ওয়াদিউল গাই এটা কেমন উপত্যকা? যেই উপত্যকাটা ফি আসফালি জাহান্নাম, এটা জাহান্নামের একেবারে তলদেশে। ওয়াদিউল গাই জাহান্নামের সবার নিচে অবস্থান করছে। ওয়াদিউল গাই বাঈদুল কার, এটা এত বেশি গর্ত, এত বেশি অন্ধকার, যেখানে খাদ্য খাবিসুত তাম মিন কাইহিন ওয়া দাম, সেখানে খাবার দেয়া হবে রক্ত এবং পুঁজ, এগুলি হবে খাবার। কোত্থেকে পড়বে? ইয়াসিলু সাদিদু আহলিন নার, জাহান্নামের উপরের স্তরে জাহান্নামীদেরকে যে শাস্তি দেয়া হয়, তাদেরকে শাস্তি দেওয়ার কারণে যে যে রক্ত আর পুঁজগুলি বেয়ে বেয়ে পড়বে, সেগুলি যেতে 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 ওই গাই নামক উপত্যকায় গিয়ে জমা হবে। এখানে কাদেরকে রাখবে জানেন? কাদেরকে রাখবে জানেন? আল্লাযীনা ইউআখিরুন, আল্লাযীনা ইউজামিউনাস সালাওয়াত, আল্লাযীনা ইউজামিউনাস সালাওয়াত, যারা বিনা কারণে কয়েক ওয়াক্ত নামাজকে একসাথে আদায় করে, ফজর, যোহর, আসর, মাগরিব একসাথে আদায় করে ফেলে, নির্ধারিত সময় আদায় করে না, সারা দিন হেয়ালিপনা করে। এটা আমার কথা নয়, মহাগ্রন্থ আল কোরআন সূরা মারিয়াম 19তম সূরা, সূরা মারিয়ামের 59তম আয়াতে রব্বে কারীম ইরশাদ করছেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, ফাখালাফা মিন বাদিহিম খালফুন, তাদের পরে এমন একটা জাতি আসলো, আদাউস সালাত, যারা নামাজের ক্ষতি, নামাজের চেতনাকে বিনষ্ট করলো, ওয়াত্তাবাউশ শাহাওয়াত, নামাজ আদায় করতে গিয়ে নিজেদের প্রবৃত্তিকে তারা চরিতার্থ করে নিজেদের খেয়াল খুশি মোতাবেক নামাজের সময়ের ধার না ধরে তারা নামাজ আদায় করেছে। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, তারা যখন যেহেতু নিজেদের চরিত্রকে, নিজেদের খায়েশকে, শাহাওয়াতকে, কুপ্রবৃত্তিকে, বাসনাকে তারা চরিতার্থ করেছে, তার পরিণতি তারা পাবে গাইয়াকে যখন তারা মিট করবে, গাইয়াতে গিয়ে। সেটা হচ্ছে ওয়াদিউল গাই। যারা কয়েক ওয়াক্ত নামাজকে বিনা কারণে একসাথে পড়ে, হ্যাঁ সাফার অবস্থায় আপনি বের হলে জোহর, আসর, মাগরিব, এশা আপনি একসাথে জমা করতে পারেন, তবে সেটা শর্ত সাপেক্ষে। কিন্তু বিনা কারণে আপনি বাসায় আছেন, কোনো কারণ নাই, আপনি নামাজ অবহেলা করছেন, ফজরের নামাজ চলে গেল, জোহরের নামাজ চলে গেল, আসর চলে গেল, মাগরিব চলে গিয়েছে, এখন রাত্রিবেলায় এশার সময় এসছে, আপনি এশার সালাত আদায় করতে দেন, মনে মনে ভাবলেন যে হারে 4 ওয়াক্ত নামাজ তো পড়তে পারেন, এখন একসাথে সব কয়টা মাইরে দেই।
ওয়াদিউল গাই, এটা থাকবে প্রস্তুত রয়েছে কাদের জন্য? যারা কয়েক ওয়াক্ত সালাতকে একসাথে আদায় করে। দ্বিতীয় উপত্যকা জাহান্নামে, ওয়াদিউল ওয়াইল, ওয়াইল নামক জাহান্নাম মালিউন বিল আকারিব ওয়াল হাইয়াত। এটা এমন একটা উপত্যকা, যে উপত্যকা শুধু শাস্তি দেওয়ার জন্য সাপ আর বিচ্ছুকে আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন। মুসনাদে আহমদের একটা রিওয়ায়াতে বলছে, তালসাউ ইহদাহুন্না লাসআতা ফায়াজিদু হামওয়াতাহা 40 খরিফান। সে ওয়াইল নামক জাহান্নামের উপত্যকায় যে সাপগুলি আছে, এক একটা সাপ কতটা বিষধর! একবার যদি কাউকে দংশন করে, দংশন করার কারণে তার বিষক্রিয়া এতটা বেশি হবে, যার কারণে তার সেই শরীরের অঙ্গটা এটা গরম হয়ে যাবে, গরম। ফায়াজিদু হামওয়াতাহা 40 খরিফা। ওই শরীরের যে দংশিত অঙ্গটা, জায়গাটা এত গরম হয়ে যাবে, গরমটা 40 খরিফ রাস্তা দূরত্ব থেকে, দূর থেকে সেই গরম মানুষ অনুভব করবে। ওয়াল খরিফ মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। এক এক খরিফ রাস্তা হচ্ছে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে যত দূরত্ব, অর্থাৎ পৃথিবীর দৃষ্টিসীমা যেখানে গিয়ে, পৃথিবীর সীমানা যেখানে গিয়ে শেষ হয়, এক একটা খরিফের দূরত্ব তত। তার মানে 40 পৃথিবীকে যদি আপনি জোড়া লাগান, 40টা পৃথিবীকে পাশাপাশি জোড়া লাগান, এরপরে 40 পৃথিবীর শেষ থেকেও একজন মানুষ অনুভব করবে কোনো একজন ব্যক্তিকে জাহান্নামের একটা সাপ দংশন করেছে। কিভাবে বুঝবে? দংশন করার কারণে, তার বিষক্রিয়ার কারণে সেই জায়গাটা এত বেশি গরম হয়ে যাবে। যদি একটা বিচ্ছু, একটা আকরাব যদি তালসাউ ইহদাহুন্না লাসা, একবার যদি দংশন করে একটা বিচ্ছু ওয়াইলের, ফায়াজিদু হামওয়াতাহা 40 সানাতান, তার বিষ একবারের কারণে বিষ এইটা ভোগ করবে, তার যন্ত্রণা কষ্ট 40 বছর টানা। মুআজ্জাজ হাদিরিন, এই ওয়াইল নামক জাহান্নামের উপত্যকা আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন লিল্লাযিনা ইউআখিরুনাস সালাহ, যারা নামাজ দেরিতে আদায় করে, যারা নামাজ দেরিতে আদায় করে, যারা নামাজ দেরিতে আদায় করে, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নামের উপত্যকা ওয়েটিং, অপেক্ষা করছে। সূরা মাউন 4 এবং 5 নম্বর আয়াতের দিকে আপনি নজর করে দেখুন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা বেহুদা, বিনা কারণে অবহেলা করে নামাজকে বিলম্বে আদায় করে, নামাজ পড়ে কিন্তু বিলম্বে আদায় করে, তাদের জন্য ফাওয়াইল, ওয়াইল নামক জাহান্নামের উপত্যকা। মুআজ্জাজ হাদিরিন, সালাত আমরা আদায় করছি, নির্ধারিত সময়ে আমরা সালাত আদায় করছি না। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্ধারিত সময়ে সালাত আদায় করা। আপনি হয়তো ভাবছেন, নামাজ পড়লেও বিলম্বে আদায় করলে এরপরে এত শাস্তি কেন হবে না, কেন শাস্তি বেশি হবে না? এক একটা তাকবীরের মূল্য আল্লাহ তাআলার কাছে পৃথিবীর চেয়ে বেশি দামি, পৃথিবীতে যত সম্পদ আছে তার চেয়ে বেশি দামি। এক একটা সেজদার মূল্য আল্লাহ তাআলার কাছে পৃথিবী এবং তার মাঝে যত সম্পদ আছে তার চেয়ে বেশি দামি আল্লাহর কাছে। 2 রাকাত সালাতের মূল্য আল্লাহ তাআলার কাছে পৃথিবীর সব সম্পদের চেয়ে বেশি মূল্যবান। অতএব এইরকম একটা সালাত আপনি আদায় করতে বিলম্বে যদি আদায় করেন, গড়িমসি করেন, কেন আপনার শাস্তি বাড়বে না? রব্বে কারীম তো দয়া করে আমাদেরকে মুসলমান হিসেবে বানিয়েছেন, তিনি চাইলে তো আমাদেরকে কাফের মুশরিকের ঘরেও দিতে পারতেন। তিনি তো সবচেয়ে বড় রহমান, আমাদেরকে মুমিন ইমানদার হিসেবে আমাদের পিতা মাতাকেও তিনি মুসলমান বানিয়েছেন, আমাদেরকে পৈতৃক সূত্রে ইমানদার বানিয়েছেন, তিনি বড় দয়া করেছেন আমাদেরকে। অতএব তিনি চান যাতে আমরা পৃথিবীর সবচেয়ে ধনী হই, জান্নাতে আমি সবচেয়ে উঁচু স্থানে থাকি, এই জন্য বিশ্বনবী আমাদেরকে বলেছেন, ইযা সাআলতুমুল্লাহাল জান্নাতা ফাসআলুহুল ফিরদাউসা ফাইন্নাহা আ'লাহা। যখন তোমরা জান্নাত আল্লাহর কাছে চাইবে, ছোট জান্নাত চাইবে না, কারণ ইন্না ফিল জান্নাতি মিআতু দারাজা, জান্নাতে 100 স্তর থাকবে, ক্লাসিফিকেশন থাকবে জান্নাতীদের, তাদের আমল অনুযায়ী তাদের স্তর থাকবে, মর্যাদা সেখানেও থাকবে।
এই জন্য তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে, তখন তোমরা সবচেয়ে বড় জান্নাত, জান্নাতুল ফেরদাউসটাই আল্লাহ তাআলার কাছে চাইবে। সুবহানাল্লাহ। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করছেন, মান সাআলাল্লাহাল জান্নাতা সালাসা মাররাত। যদি কোনো ব্যক্তি দৈনিক, হাদিস সহিহ, দৈনিক কমপক্ষে 3 বার আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, তুমি আমাকে জান্নাত দাও, তুমি আমাকে জান্নাত দাও, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাত, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ, এইভাবে যদি কোনো ব্যক্তি 3 বার ডেইলি অন্তত পক্ষে বলে, ক্বালাতিল জান্নাহ, খোদ জান্নাত আল্লাহকে ফরিয়াদ করে বলে, আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, আল্লাহ তুমি এই বান্দাকে যে জান্নাত চায় তুমি তাকে জান্নাতে দাখিল করে দাও। জান্নাত আমার পক্ষ হয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। মুআজ্জাজ হাদিরিন, মান সাআলা মান ইস্তাআযা ওয়া মান ইস্তাজারা আন-নার সালাসা মাররাত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ডেইলি 3 বার জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানাহ চাইবে, 3 বার পানাহ চাইবে অন্ততপক্ষে ডেইলি, ওয়ায়াকুল, এবং বলবে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, ক্বালাতিন নার আল্লাহুম্মা আজিরহু মিনান নার। জাহান্নাম খোদ আল্লাহকে বলবে, আল্লাহ তোমার এই বান্দাটাকে তুমি জাহান্নাম থেকে মুক্ত করে দাও, জাহান্নাম থেকে মুক্ত করে দাও। ওয়াদিউল ওয়াইল, যারা নামাজকে বিলম্বে আদায় করে তাদের জন্য। ওয়াদিউস সাকার, তৃতীয় উপত্যকার কথা আমরা বলছি। সূরা মুদ্দাসসিরের 42 থেকে এরপরের আয়াতগুলিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 43, 44 এইসব আয়াতে আল্লাহ তাআলা ওয়াদিউস সাকারের ব্যাপারে তিনি কথা বলেছেন। ওয়াদিউস সাকার এটা কাদের জন্য? লিল্লাযীনা ইয়াতরুকুনাস সালাহ, যারা নামাজ ছেড়ে দিয়ে, যারা নামাজ পড়ে না। জিজ্ঞেস করা হয়, মা সালাকাকুম ফি সাকার, কেন সাকার নামক জাহান্নামে তোমরা এই উপত্যকায় কেন আসছো? তোমরা তো মুসলমান, কেন আসছো এখানে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে যে আমরা নামাজ পড়তাম না, নামাজ পড়তাম না। মুআজ্জাজ হাদিরিন, ওয়াদিউস সাকার, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই সাকার নামক জাহান্নামের উপত্যকাকে পরিচয় করিয়ে দিচ্ছেন বিশ্ববাসীর সাথে। ওয়ামা আদরাকা মা সাকার, নবী আপনি জানেন সাকারটা কি, কাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে? লাওয়াহাতুল লিল বাশার লা তুবকি ওয়া লা তাদার, এখানে মানুষের চামড়াকে জ্বালিয়ে পুড়িয়ে শাস্তি দেওয়া হবে। আগুন এত কঠিন হবে, এত কঠিন আগুন হবে, সেখানে চামড়া জ্বালানো হবে, চামড়া জ্বালানো হবে। মিশকাতুল মাসাবিহ হাদিস সংকলনের গ্রন্থে একটা হাদিস নকল করা হয়েছে, সেখানে বলা হয়েছে, ওয়া ইন্না দরাসা জিলদিহি 70 যিরাআন, সাকার নামক জাহান্নামে জাহান্নামীদেরকে নিক্ষেপ করবার আগে তাদের দেহের চামড়াকে 70 গজ মোটা করা হবে, 70 গজ মোটা করা হবে এই এক একটা চামড়াকে জাহান্নামে সাকারে নিক্ষেপ করার আগে। এবং প্রত্যেকবার তানদাজুহুম কুল্লামা নাদুদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। রব্বে কারীম মহাগ্রন্থ আল কুরআন ইরশাদ করেছেন, কুল্লামা নাদুদাত জুলুদুহুম, আগুন দেবে, দেওয়ার সাথে সাথে যে চামড়া ছিল এটা ভস্মীভূত হয়ে যাবে মুহূর্তের মধ্যে। বাদদালনাহুম জুলুদান গায়রাহা, একটা চামড়া পড়া শেষ, সাথে সাথে নতুন আরেকটা চামড়া দেয়া হবে। তাফসীর আবি হাতিম, তাফসীর ইবনে কাসীর, এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, তানদাজুহুম কুল্লা ইয়াউমিন ৭০ আলফা মাররা, প্রতিদিন সাকার নামক জাহান্নামে এক একজন জাহান্নামীদের চামড়াকে ৭০,০০০ বার করে দহন করা হবে, পুড়িয়ে দেয়া হবে। দুইটা মা বাইনা কুল্লি শাহমাতাইনি লাউনুল আযাব মুখতালিফ, প্রত্যেক দুই চামড়ার মাঝখানে মাঝখানে যেই শাস্তি দেয়া হবে এবং যেই আগুন দিয়ে জ্বালানো হবে সেই আগুনের ধরন, শাস্তির রূপ রেখা সম্পূর্ণ ভিন্ন হবে। ক্যান ইউ ইমাজিন? এই চামড়ায় আমি আপনি সাধারণ আমাদের চুলার, গ্যাসের চুলার সেই আগুন সহ্য করতে পারি না, তার হিট সহ্য করতে পারি না, সেই চামড়াকে জ্বালানো হবে। আর ওই চামড়াটা এত পাতলা নয়, সেটা 70 গজ মোটা হবে, 70 গজ।
সাকার নামক জাহান্নামে সেই উপত্যকায় কাদেরকে নিক্ষেপ করা হবে? লাম নাকু মিনাল মুসাল্লি, নিজেদেরকে ঈমানদার বলে, নিজেদেরকে মুসলমান বলে দাবি করে অথচ নামাজ পড়ে না, এদের জন্য সেই সাকার নামক জাহান্নামের উপত্যকা অপেক্ষা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমাদেরকে পরিপূর্ণ নামাজি হবার তৌফিক এনায়েত করুন, নির্ধারিত সময়ে সালাত আদায় করার তৌফিক দিন। وقال إنني من المسلمين